হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো দই বেগুন। দই বেগুন অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন। আমি আমার বাড়িতে যেভাবে বানিয়ে থাকি তা আমি আপনাদের সামনে শেয়ার করেছি। এটি খেতে খুবই সুস্বাদু হয় আর বানানো খুব সহজ। এই গরমকালে গরম ভাতের সাথে এই দই বেগুন পরিবেশন করলে অসাধারণ লাগে। তা চলুন যাওয়া যাক রেসিপির দিকে। আমি কিভাবে বানিয়েছি এই দই বেগুন, আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দই বেগুন বানানোর জন্য আমি এখানে 4টে ছোটো সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনগুলো দেখুন মাঝখান থেকে ঠিক এভাবে কেটে দিয়েছি। এখন এই বেগুনের মধ্যে কিছু গুঁড়ো মশলা মাখিয়ে নেব। দেবো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখন বেগুনের মধ্যে এই গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে মেখে নেব। এভাবে একটু বেগুনগুলো ফাঁক করে নেব আর হাত দিয়ে এভাবে ভালোভাবে গুঁড়ো মশলাটা মাখিয়ে নেব। বেগুনের মধ্যে গুঁড়ো মশলা মাখিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো। একটা কাঁচের বোল নিয়েছি, এর মধ্যে দেবো 1 কাপ পরিমাণে টক দই। দই খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দইটা অনেকখানি ঘন রয়েছে। দইয়ের মধ্যে দেবো 1/2 কাপ পরিমাণে জল। দইয়ের মধ্যে দেবো 1/2 চামচ পরিমাণে ব্ল্যাক সল্ট বা বিট লবণ, আর 1/2 চামচ পরিমাণে সাধারণ লবণ। দেবো 1 চামচ পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেবো একটা ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে গুঁড়িয়ে নিয়েছি। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দই বেগুনের জন্য দই রেডি করে নিয়েছি। এখন যাব নেক্সট প্রসেসে। বেগুন ভাজার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখন দেবো বেগুন। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে বেগুনগুলো এপিট ওপিট করে ভেজে নেব। বেগুনগুলো উল্টে দেবো আর এভাবে ঠিক ভালোভাবে বেগুনগুলো ভেজে নেব। দেখুন এপিট ওপিট উল্টে বেগুনগুলো ঠিক ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলে নেবো আর বেগুনগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো। বেগুনটা ঠান্ডা হতে থাক, এই সময়ের মধ্যে একটা তড়কা রেডি করে নেব। আর তড়কা প্যান বসেছি, এর মধ্যে দেবো সাদা তেল 1 চামচ। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দেবো 5 ফোড়ন আর দেবো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম অফ করে দেবো কারি পাতা। তড়কা রেডি হয়ে গিয়েছে। এখন যাব নেক্সট প্রসেসে। বেগুন ভাজাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আগে থেকে যে দইটা রেডি করে রেখেছিলাম দই বেগুনের জন্য, এখন এই দইয়ের মধ্যে দেবো ভেজে রাখা বেগুন। বেগুনটা খুব ভালোভাবে ঠান্ডা করে তবে কিন্তু দইয়ের মধ্যে দিতে হবে, নইলে দই থেকে ছানা কেটে যেতে পারে। এখন চামচ দিয়ে মিশিয়ে নেব। চামচ দিয়ে ভালোভাবে দইয়ের সাথে বেগুনগুলো মিশিয়ে নিয়েছি। ওপর থেকে দেবো তড়কা, যেটা আমি এখনই বানিয়ে নিয়েছি। এভাবে কখনো যদি দই বেগুন বানিয়ে না থাকেন তবে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ওপর থেকে ছড়িয়ে দেবো ভাজা মশলা, যার মধ্যে রয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা। আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে দই বেগুন। আপনারা চাইলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে তারপরেও গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর যদি আজকের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওটা আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে অন্য কোনো রেসিপি নিয়ে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।